অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ বা প্রবাস যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হবে। আজকের অনুষ্ঠানে দর্শকবৃন্দ, আপনাদের কল আমরা সাথে নিব, সাথে থাকবে আপনাদের SMS উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন প্রতি পর্বের ন্যায় আমরা অনুষ্ঠানের শুরুর দিকে দুরুদে পাকের ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, অনেকে মেসেজ করছেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের অনুষ্ঠানে নিব, উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, শুরুর দিকে আমরা কিছু ফোন কল নিব, আপনাদের ফোন কল শুনবো এবং উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন। ইনশাআল্লাহ তাআলা লিখে নেওয়ার বরকতে আপনাদের নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের যদি এ ধরনের সমস্যা হয়, রুহানি চিকিৎসা দিয়ে আপনি উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কিছু কল নিব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। রংপুর থেকে মোহাম্মদ রেজাউল করিম। আমাদের বিয়ে হয়েছে 18 বছর, কিন্তু আমার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ মৌসুমী আক্তার, আমার শাশুড়ির নাম জুলেখা আক্তার। জি, রংপুর থেকে আমাদেরকে কল করলেন রেজাউল করিম ভাই। জানিয়েছেন প্রায় বিয়ে হয়েছে 18 বছর হয়ে গিয়েছে, সন্তান হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, স্ত্রীর নাম দিয়েছেন এবং তার শাশুড়ির নাম দিয়েছেন। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পাশাপাশি যদি আপনার নিজের নাম এবং নিজের মায়ের নাম দিয়ে দিতেন, তাহলে আমরা আপনার বিষয়ে ইস্তেখারা করে জানাতে পারতাম যে আপনার মধ্যে মানে কার মধ্যে মূলত সমস্যা আছে কি না, নাকি এটি কুদরতিভাবে কোনো কিছু। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আপনার স্ত্রী ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ জেলা, মোহাম্মদ সামির হোসেন। আমার নানার প্রচন্ড জ্বর এবং কথা বলার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। সামির ভাই, আপনি মুন্সিগঞ্জ থেকে কল করেছেন, আপনার নানার প্রচণ্ড জ্বর, উল্টাপাল্টা কথা বলে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, সুস্থ করে দেখ, দোয়া করি। রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা মূলত কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করি, তো অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা ধামরাই থেকে, আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আমার ছেলে কথা বলতে পারে, কিন্তু কথাটা গুছাই বলতে পারে না। রুহানি চিকিৎসা চাই। ছেলের বয়স কত তা যদি জানাতেন আরমান ভাই। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা
সে মাত্র কথা শিখেছে, তো কথা আপাতত শিখবে, এরপর গিয়ে গুছিয়ে কথা বলতে শিখবে। তো আশা করি কিছু দিন গেলে আশা করি ঠিক হয়ে যাবে। এটার জন্য রুহানি চিকিৎসা আশা করি প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম রাজীব খন্দকার। আমার বাবা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, রুহানি চিকিৎসা চাই। জি রাজীব খন্দকার ভাই, আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পা ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেখ, দোয়া করি তার আপনার বাবার জন্য। পাশাপাশি কী আমল করবেন তাও ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম তৌফিকুল আলম। আমার মেয়ের গায়ে সবসময় জ্বর থাকে, দিন দিন একটু শুকাই যেতেছে। বিয়ের ব্যাপার পাশে দেখতে কিন্তু কিছুই বলে না। আমার মেয়ের জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সুমাইয়া আফরিন মিম, মেয়ের মায়ের নাম হামিদা আক্তার। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি আপনার মেয়ের ইস্তেখারার উত্তরও জানানোর চেষ্টা করব, যেমনি কোনো সমস্যা আছে না কি বিষয় ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাকও পাঠ করতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর কালিয়াপুর থানা, মোহাম্মদ তারামে আমার ছেলে। পিতামাতার কথা শুনে না, রুহানি চিকিৎসা। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর কি আমল করবেন তাও জানাবো। সাথে থাকুন। পরবর্তী কল। ফরিদপুর। আমার নাম হলো ইমন। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম ইমদাদুল হক, তার মায়ের নাম মনোয়ারা সরকার। জি ইমন ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, জানালেন আপনার বাবার ব্যাপারে, তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার মাধ্যমে উত্তর জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আমরা আরেকটি কল নিব, এরপরে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। থেকে বলছিলাম মোহাম্মদ মমিনুল। আমার ছেলে পড়াশোনায় অমনোযোগী, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে বেশ কয়েকজন কল করলেন। এর মধ্যে থেকে কিছু কল এসেছে ইস্তেখারার জন্য আর কিছু রুহানি চিকিৎসার জন্য। আমরা শুরুতে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানি চিকিৎসার উত্তর প্রদান করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও এবং রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন সামির হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার নানার সমস্যা কথা, তার নানার প্রচণ্ড জ্বর, তো জ্বরের কারণে উল্টাপাল্টা কথা বলে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। আপনি আপনার নানাকে বলবেন এই আমলটি করার জন্য তিনি যেন বেশি বেশি অধিক হারে এই ওয়াজিফাটি পাঠ করে, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করবে, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে আরমান হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে কথা বলতে পারে কিন্তু কথা গুছিয়ে বলতে পারে না। তো এই ব্যাপারে বলেছিলাম ওরকম রুহানি চিকিৎসার আশা করি প্রয়োজন হবে না। একটা আছে যে কথা বলতে গেলে তোতলামির সমস্যা, মুখে জড়তার সমস্যা, এটা একটা রোগের বিষয়, কিন্তু কথা গুছিয়ে বলতে না পারা এটা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। এটার জন্য আশা করি রুহানি চিকিৎসার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। রাজীব খন্দকার ভাই আমাদেরকে কল করেছিলেন, তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি আপনার বাবাকে এই আমলটি করার জন্য বলুন বা নিজে এই আমলটি করতে পারবেন। সূরা তওবা, সূরা তওবা আয়াত নাম্বার 129 নাম্বার 129, 129 নম্বর আয়াতে কারিমা পাঠ করবেন, একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, এরপরে যে স্থান ভেঙে গিয়েছে ওই স্থানে বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা।
গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন তারা মিয়া ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে পিতামাতার কথা শুনে না অবাধ্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, প্রত্যেক সন্তান যেন তার মা বাবার কথা শুনে বড়দের আদব এবং সম্মান করে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ছেলের উচিত পিতামাতাকে বোঝার। তো এই আমলটি করতে পারেন যদি সন্তান অবাধ্য হয়, সন্তানকে নেককার বানানোর জন্য, সন্তানকে ভালো এবং বাধ্য যেন কথা শুনে, এই বিষয়টি এই আমল করতে পারেন। যখন আপনার সন্তান ঘুমাবে তা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তি যিনি রয়েছে তার কান পর্যন্ত পৌঁছে যায়। সতর্কতা অবলম্বন করবে যেন তার ঘুম না ভাঙে। এভাবে আমল করবে, রেগুলার আমল করবে, প্রতিদিন কন্টিনিউ আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন খুলনা থেকে মমিনুল ভাই। তার ছেলে পড়ালেখার অমনোযোগী, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সেজন্য পড়ালেখা করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেখ। অনেক সময় দেখা যায় ছেলে বাজে আড্ডা বা বাজে বন্ধুবান্ধবের সাথে অসৎ সঙ্গের কারণে পড়ালেখা অমনোযোগী হয়ে যায়। পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা, অনেকে আছে পড়ালেখা বোঝে না, মনে থাকে না, মুখস্থ হয় না, এই কারণে তার মাথার মধ্যে এক প্রেশার চলে আসে। তো পরামর্শ দেব, সন্তানের সাথে ফ্রিলিভাবে থাকুন, সন্তানের কী করছে না করছে অবজার্ভ করুন, তার খোঁজ খবর নিন, পড়ালেখায় কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তা দূর করার চেষ্টা করুন। পড়ালেখায় যেন মনোযোগ বৃদ্ধি পায়, তো এর জন্য একটি ওয়াজিফা রয়েছে, এটি আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফা পাঠ করবেন 101 বার পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করান সন্তানকে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর খেয়াল রাখবেন এই আমলটি দৈনিক 5 বার করতে হয়, দৈনিক 5 বার করতে হবে। চাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। রংপুর থেকে রেজাউল করিম ভাই আমাদেরকে কল করেছিলেন যে বিয়ে হয়েছে, 18 বছর হয়েছে, কিন্তু স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছিলেন, স্ত্রীর নাম দিয়েছেন, তো ইস্তেখারা করা হয়েছে। স্ত্রীর সমস্যা আছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করতে থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করুন। আল্লাহ তাআলা যাকে চান সন্তান দান করেন, তো আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। একটি বিশেষ ওয়াজিফা আছে, ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার পরেজগার আশিকের রাসূল সন্তান দান করেন। পাশাপাশি এই আমলটি আপনি এবং আপনার স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা দয়া করুক, আর পাশাপাশি আল্লাহ তাআলা আপনাদেরকে নেক সন্তান দান করুক। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন তৌহিদুল আলম ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার মেয়ের গায়ে সবসময় জ্বর থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আর মেয়ের বিয়ের ব্যাপারে পাত্র আসে কিন্তু কোনো কিছু বলে না। তো এই জন্য আমাদেরকে বলেছিলেন ইস্তেখারা করা হয়েছে, অসুস্থতা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শারীরিক অসুস্থতা এই কারণে জ্বর, এই সমস্যাগুলো হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। এমনি কেউ কিছু করেনি। তো অসুস্থতার জন্য আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার মেয়ের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি সে পান করবে, পাশাপাশি নিজের শরীরে ফু দিবে। আর বিয়ের জন্য প্রতিদিন ফজরের নামাজের পর, ফজরের নামাজ আদায় করে
প্রতিদিন এই আমলটি করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবে 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন ফরিদপুর থেকে ইমন ভাই, তিনি জানিয়েছেন যে তার বাবার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো আপনার বাবাকে বলবেন তার দোকানের বরকতের জন্য সে যেন এই আমলটি করে। একটি সাদা কাগজ নিয়ে ওই সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার 35 টাইম সে লিখে নেবে। এরপর এটিকে ল্যামিনেটিং করে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নিয়েছি, কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালা স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আপনাদের কিছু মেসেজ আমরা নিব, মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন এসএসসি এক্সাম, তো পরীক্ষার যেন ভালো রেজাল্ট হয় এজন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, আশা অনুরূপ ফলাফল করার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 16 বার 16 টাইম সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি আপনি পাঠ করবেন 16 বার 16 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আশানুরূপ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, আমার বোন দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। যিনি রোগী উনি পাঠ করবে 115 বার ইয়া মুমিনু। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, লিখেছেন আমি একটুতে ভয় পাই, এটার জন্য রুহানির চিকিৎসা জানতে চাই। তো যারা ভয় পায়, ভয় ভীতি থেকে বাঁচার জন্য, বা যখন ভয় পেলেন আপনি ইয়া ওয়াহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 3000 বার পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে ভয় ভীতি রয়েছে, ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাজশাহী থেকে যে আমার মেয়ে 4 জন মেয়ে, কারো বিয়ে হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি এই আমলটি আপনার মেয়েদেরকে বলতে পারেন, তারা যদি আমল করে আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে তারা প্রতিদিন রাতে ঈশার নামাজ আদায় করবে। ঈশা এবং ঘুমানোর পূর্বে যে কোনো একটা সময় নির্ধারণ করে ওই সময় কিবলামুখী হয়ে বসে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। এই আমলটি করতে বলুন। এই আমলটি একটানা লাগাতার 90 দিন 90 ডেজ আমল করতে হবে। যদি মাঝে গ্যাপ পড়ে যায় আবার শুরু থেকে শুরু করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের প্রস্তাব আসবে, সম্বন্ধ আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে হ্যাঁ, যদি পাকাপাকি কথাও হয়ে যায়, সম্বন্ধ হয়ে যায়, ওকে হয়ে যায়, তারপর আমলটি ছাড়বে না, 90 দিন পূর্ণ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দয়া হবে।
আর খেয়াল রাখবেন ইসলামী বোনরা যখন এই আমলটি করবেন, আমলটি যাদের বিশেষ দিনগুলো যে রয়েছে ইসলামী বোনদের, ওই দিনগুলোতে আপনারা এই সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত বাকি যেই সূরার অবশিষ্ট আয়াতগুলো রয়েছে, অবশিষ্ট অংশ, এটি দোয়ার নিয়তে করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার অ্যাজমা ধরা পড়েছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আর পাশাপাশি শারীরিক সমস্যা লেগেই থাকে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। অ্যাজমার সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া কাবীরু। ইয়া কাবীরু আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। রেগুলার এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি আপনার ঘরের পুরুষ মানুষের মাধ্যমে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। যেখানে আপনার সম্ভব সেখানে গিয়ে আপনি আপনার ঘরের পুরুষ মানুষের মাধ্যমে তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করেন। আপনার সমস্যার জন্য আশা করি উপকার হবে, উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার স্বামী আমার সাথে 2-3 মাস ধরে দূরে থাকছে আর আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যে কি আমল করবে। তো আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। এই আমলটি করলে, আমলটি হচ্ছে আপনি যখন ঘুমাবেন, প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনি বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করবেন 20 বার, 20 টাইমস 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্বামী, আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে, ঝগড়া বিবাদ রয়েছে, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একজন কমেন্ট করেছেন, লিখেছেন আমার ফুফু বেশিরভাগ অসুস্থ থাকেন, যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যান, নামাজের মধ্যে বেশি সমস্যা হয়, ওনার জন্য ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ফুপুর সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার ফুপুকে এই আমলটি করতে বলুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, পরিচয় দিতে অনুচ্ছুক। তো লিখেছেন যে আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। আমার কিছুদিন হলো মানসিকভাবে আমি দুর্বল এবং হতাশার সৃষ্টি হয়, ভিতরে ঘুমাতে পারি না, দুশ্চিন্তা বেশি হয়, আর সুস্থ থাকি না, কোনো সমস্যা না কোনো সমস্যা লেগেই আছে, নামাজে মন বসে না, চেষ্টা করি তবু হচ্ছে না। তো বিভিন্ন রকম খারাপ চিন্তাভাবনা, আত্মহত্যা করা, এরকম বিষয়ে আমার মাথায় ঘুরে। আল্লাহ তাআলা দয়া করুক। আত্মহত্যা মনে রাখবেন ইসলামের মধ্যে এই বিষয়টি কখনোই পছন্দ হয় না যে কেউ নিজেকে নিজে হত্যা করবে বা নিজের জীবনকে নিজে বিসর্জন দেবে। আল্লাহ তাআলা দয়া করুক, এই কথাটা কখনো চিন্তা করবেন না। আপনি যেই সমস্যা, পেরেশানি, যে কোনো ধরনের সমস্যা, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। মনে রাখবেন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। তো আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলাকে ডাক দিন। আল্লাহ তাআলাকে যখন আমরা ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের পেরেশানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো পেরেশানির সমাধানও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তো এজন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নৈকট্যতম হতে হবে। নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, যে কোনোভাবেই হোক, যে কোনো প্রকারে আল্লাহ তাআলার নিকটতম আমাদেরকে হতে হবে। ইবাদতের মাধ্যমে মনে হচ্ছে জিকির করি, আমরা আল্লাহ তাআলার জিকির করি, যে কোনো জিকির করি, দুরুদে পাক পাঠ করি, দেখব অন্তরের মধ্যে প্রশান্তি ইনশাআল্লাহ তাআলা অনুভব হবে। হয়তো সাময়িকভাবে আপনি টেনশন করছেন, কিন্তু যখন আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন, দেখবেন আপনার অন্তর থেকে যখন মরিচিকা আস্তে 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 দূর হবে, কালো দাগ দূর হবে, তখন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হবে। হয়তোবা দেখা গিয়েছে আমরা গুনাহ করতে থাকি, বিভিন্ন রকম ভুল করতে থাকি, এ করতে করতে আমাদের অন্তরের মধ্যে এক কালো দাগ সৃষ্টি হয়। একের পর এক একের পর এক এভাবে কালো দাগ সৃষ্টি হওয়ার কারণে হয়তোবা আমাদের
এই বিষয়গুলো ভালো লাগছে না, নামাজে মন বসছে না, কিন্তু যখন আপনি একটু চেষ্টা করবেন, হচ্ছে না, আবার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা জিকির করবেন, দুরুদে পাক পাঠ করবেন, ইবাদতে মশগুল থাকবেন, দেখবেন আস্তে আস্তে আপনার যখন ওই কালো দাগগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে, আপনার পেরেশানি সমস্যাও দূর হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য বিভিন্ন রকম পেরেশানি দিয়ে থাকেন, মানসিকভাবে, আর্থিকভাবে, সন্তানের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, বিভিন্নভাবে। তো আপনি বুঝে নিন, হয়তো বা আল্লাহ তাআলা আপনার কোনো পরীক্ষা নিচ্ছেন, অথবা এমনও হতে পারে যে আপনি যেই কাজ করছেন এই কাজের মধ্যে এমন কোনো ভুল হচ্ছে যে ভুলের কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো এই জন্য পরামর্শ দিব, আল্লাহ তাআলা জিকির করতে থাকুন, আল্লাহ তাআলাকে কাছে দোয়াও করতে থাকুন, পাশাপাশি তওবাও করতে থাকি। আমরা তওবা করতে থাকি, তওবা করতে করতে আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলা তওবাও কবুল করবে, আমাদের সমস্যা পেরেশানিও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে বাড়িয়া থেকে কমেন্ট করেছেন, জালাল মিয়া আইডি থেকে লিখেছেন, আমার 3 জন মামা আমার নানা নানুর উপর অত্যাচার করে, মারধর করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, যারা এই কাজ করে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। এই আমলটি আপনার নানাকে অথবা আপনার ঘরের মধ্যে যে কেউ হতে পারে, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি পাঠ করবে 1000 বার, 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের মধ্যে যে খাবার তৈরি হয় খাবারের মধ্যে ফু দিবে। এরপরে ওই খাবার, রান্না করা খাবার সবাই খাবে, আশা করি একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আর এটা কতই না জঘন্য একটি কাজ যে সন্তান পিতাকে অত্যাচার করছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। পাশাপাশি আপনার যারা আপনার আম্মু বা যারা আছে তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন যে বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হচ্ছে না। তো এর জন্য আমরা আমল দিয়েছিলাম, যে কোনো একটি আমল করতে পারেন, হয়তোবা সকালে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে, ফজরের নামাজের পর শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এই আমলটি করতে বলুন, আশা করি দ্রুত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মাথা ব্যথা করে রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদেরই মাথা ব্যথা করে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নাটোর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার হাত পায়ের গিরায় গিরায় ব্যথা হয়, হাঁপানির প্রচুর অ্যালার্জি, অনেক ওষুধ সেবন করছি, আমার সুস্থতার জন্য দোয়া করবেন এবং রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি যে সকল কথা বলেছেন সমস্যাগুলো দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজ আত্তারিয়া প্রদান করা হয়। আপনি আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, আপনার ঘরে পুরুষ মানুষের মাধ্যমে তাবিজ আত্তারিয়া সংগ্রহ করেন। বিশেষ করে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজ আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। এরপর আপনি যত নাটোরে আছেন, নাটোর থেকে হয়তোবা আপনাদের রাজশাহী সহজ হবে। রাজশাহীতে শিরল কলোনি, রাজশাহী আপনার ট্রেন স্টেশনের পাশেই শিরল কলোনি 4 নম্বর গলি, সেখানে দাওয়াত ইসলামের একটি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা রয়েছে, সেখানে যোগাযোগ করুন। সেখানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করার চেষ্টা করুন। আর পাশাপাশি আপনি এই সমস্যাগুলোর জন্য আপনি এই আমলটি করতে পারেন, ইয়া সালামু 111 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে আমার বোনের চুল ঝরে পড়ে, এই জন্য কী আমল করতে পারি? আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার বোনের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর আমলটি হচ্ছে আপনি
আপনার বোন বা আপনি যে কেউ আমল করতে পারবে। আমলটি হচ্ছে কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। সূরা লাইল, এই সূরাটি পাঠ করবে, এই সূরাটি 41 বার পাঠ করবে ওযু অবস্থায়। 41 বার সূরা লাইল পাঠ করুন। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপরে যেই তেল ব্যবহার করেন, আপনারা যে তেল ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফু দিয়ে দিন। ফু দিয়ে ওই তেল প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করুন মাথায়। এরপর যখন সকালবেলা উঠবেন মাথা ধুয়ে নিবে। তো রাত্রবেলা তেল ব্যবহার করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে চুল ঝরে পড়া যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাধারণত দেখা যায় আজকাল আমরা বেশ কিছু মেডিসিন বা কেমিক্যাল জাতীয় কিছু প্রোডাক্ট পণ্য ব্যবহার করি মাথায়, সাবান হতে পারে, তেল হতে পারে। তো দেখা যায় এগুলো দ্বারা আমাদের চুলের ক্ষতি হয়, সাময়িকভাবে হয়তো সৌন্দর্য বৃদ্ধি হয়, তো এটা সেইভাবে আমাদের চুলকে ড্যামেজ করে দেয়, চুলের গোড়াকে নরম করে দেয়। তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো একটু দেখে নেবেন যে সেটা আপনার জন্য যায় কিনা। পাশাপাশি পরামর্শ নিন ডাক্তারের, আপনার চুলের সাথে কোন তেলটা ভালো যাবে, আপনার চুলে কোন শ্যাম্পুটা ভালো যাবে, এইগুলো আপনি ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা, যে আমল বলা হলো সূরা লাইল, এর দ্বারা চুল ঝরে পড়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজ নিয়েছি, আবারও আমরা কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল নিব, উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমি শরীয়তপুর থেকে শাহজাহান বলছি। আমার ছোট ছেলে কাজ কামের প্রতি কোনো মন নাই, আর একা একা বসে থাকে, আর মার উপরে অনেক রাগ হয়, সেই জন্য রুহানি চিকিৎসা চাইছি। জি, ফরিদপুর থেকে আমাদেরকে শাহজাহান ভাই কল করলেন। তার ছোট ছেলে কাজকর্মের প্রতি তার কোনো মনোযোগ নেই, আর একা একা থাকেন, মায়ের প্রতি রাগও করেন। আল্লাহ তাআলা দয়া করুক, তার সমস্যা দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা একসাথে কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত, আমি চাঁদপুর থেকে বলছিলাম। আমার চাকরি হয়, চাকরি কয়েকদিন পরে সাথে সাথে নষ্ট হয়ে যায়, চাকরিটা থাকে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম লুৎফা বেগম। রিফাত ভাই কল করলেন চাঁদপুর থেকে। চাকরি হয়, আবার কিছুদিন পর পর চাকরি চলেও যায়। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আশিকুর রহমান রুহান। আমার পাইলসের সমস্যা অনেকদিন থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আশিকুর রহমান ভাই, আপনি কল করলেন, আপনার পাইলসের সমস্যা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ সাদিকুল ইসলাম, জেলা সিরাজগঞ্জ। আমার বোনের বিয়ে হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি শরীয়তপুর থেকে বলছি, মোহাম্মদ মালিক দেওয়ান। আমার আপনি খাবার টাবার ঠিক করে না, কান্নাকাটি করে ডিস্টার্ব করে বেশি, এই জন্য ডিস্টার্ব করতেছে। আমার নাতির নাম সিদরাতুল মুনতাহা, তার মায়ের নাম হলো মাহমুদ আক্তার। জি, শরীয়তপুর থেকে আমাদেরকে মালিক দেওয়ান ভাই কল করেছেন। তার নাতনির খাবার দাবার খেতে পারে না, কান্নাকাটি করে, জেদ করে, এই জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, রুহানি চিকিৎসা বলার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর দু একটি কল নিয়ে এরপর একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করছি। জি, পরবর্তী কল। রাজশাহী। আমার নাম মোহাম্মদ রাশিদ। আমার চাচাতো ভাইয়ের মুখে অ্যাসিড হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন রাকিব ভাই। তার চাচাতো ভাইয়ের মুখে আঁচিল হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পাবনা। আমার নাম ইমন। আমার ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই।
জি, ইমন ভাই আমাদেরকে কল করলেন পাবনা থেকে, তার বাবার ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না, এই জন্য আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরুতে আমরা কিছু রুহানি চিকিৎসার উত্তর দিব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন ফরিদপুর থেকে শাহজাহান ভাই। তার ছোট ছেলে, কাজকর্মের প্রতি তার কোনো মনোযোগ নেই, আর একা একা বসে থাকেন, মায়ের উপর অনেক রাগ হয় তার, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখে এটিকে তাবিজ বানিয়ে তার গলায় অথবা বাহুতে আপনি পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার কাজকর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, কাজকর্মে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। আশিকুর রহমান রুহান ভাই আমাদেরকে কল করেছিলেন, তার পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের পাইলসের সমস্যা রয়েছে এই আমলটি আপনারা করতে পারেন। আশা করি খুবই চমৎকার একটি ওয়াজিফা আমল। এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা উপকার অর্জিত হবে। ওয়াজিফা হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজের নিয়ম এরকম হবে, সূরা ফাতিহা, প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, এই যে সূরাটি, এই সূরাটি পাঠ করবে। এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহার সাথে সূরা ফিল পাঠ করবে। এবার 2 রাকাত নামাজ আদায় করবে, সালাম ফিরাবে, সালাম ফিরিয়ে এই বাক্যটি, এই কালেমাটি পাঠ করবে 70 বার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি, এই বাক্যটি 70 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন আল্লাহ তাআলা তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর করে দেয়। আশা করি এই ওয়াজিফা আমলটি করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে। আর পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি যোগাযোগ করে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাদিকুল ইসলাম ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য আমরা রুহানি চিকিৎসা কয়েকবার দিয়েছি। আমাদেরকে কল করেছিলেন, কলের উত্তরও দিয়েছি, মেসেজে এসেছিল, মেসেজের উত্তরও দিয়েছি। অনুষ্ঠানটি আপনি যদি একটু পিছনে বা পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, ফেসবুকের মধ্যেই লাইভটি থেকে যাবে, আপনারা সেখান থেকে অনুষ্ঠানের ওয়াজিফা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাজশাহী থেকে রাকিব ভাই কল করেছিলেন যে তার চাচাতো ভাইয়ের মুখে আঁচিল হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার চাচাতো ভাইয়ের সমস্যা দূর করে দেখ। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, 3 বার পাঠ করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের চেহারায় ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার আঁচিলের যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইমন ভাই আমাদেরকে কল করেছিলেন পাবনা থেকে। তিনি জানিয়েছেন যে তার বাবার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুক, দোয়া করি। পরামর্শ দিব, যাদেরই আর্থিকভাবে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা পেরেশানির মধ্যে রয়েছেন, আপনারা কিছু না কিছু দৈনিক সাদকা করুন। কিতাবের মধ্যে এসেছে সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়, তো সাদকা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, তোমরা প্রত্যুষে সাদকা করো, অর্থাৎ সকাল সকাল সাদকা করো, কেননা সাদকা মুসিবত, বালা মুসিবত সাদকার অগ্রগামী হতে পারে না। তো সাদকা করুন, কিছু না কিছু পরামর্শ দিব। যদি সম্ভব হয় আপনি আপনার যারা বিশেষ করে রিজিকের টেনশনে বা ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, একটি পাত্র বানান, একটি পাত্রের মধ্যে প্রতিদিন আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ওই পাত্রের মধ্যে রেখে দিন, একটি বক্সের মধ্যে টাকা জমান। এরপর মাস শেষে 11 তারিখে, আরবি মাসের 11 তারিখে আপনি যেই কয় টাকা হয় এই টাকা দিয়ে আপনি কিছু তাবারক কিনুন, কিনে আপনার দোকানের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে
ফাতিহা দিন। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নামে ফাতিহা করুন। এই আমলটি প্রতি মাসে আপনি কন্টিনিউ চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ব্যবসা বরকতের জন্য আরেকটি ওয়াজিফা রয়েছে। একটি সাদা কাগজের মধ্যে একটি সাদা কাগজ নিয়ে জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 786 বার লিখবেন সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু জুমার দিন জুমার নামাজের পরে। এরপর এটিকে ভাঁজ করে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ক্যাশের মধ্যে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে। আপনি কল্পনা করতে পারবেন না এমন বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য বলেছিলেন তাদের ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। আমাদেরকে রিফাত ভাই কল করেছিলেন চাঁদপুর থেকে। তার চাকরি হয়, এরপর কিছুদিন পর আবার চাকরি চলে যায়, তো চাকরি থাকে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার সমস্যার সমাধান করে দিক, আপনি যেন চাকরির মধ্যে স্থায়িত্ব পান। আল্লাহ তাআলা বরকত দান করুক। আর এই আমলটি করুন আপনি, আশা করি আপনার চাকরির মধ্যে স্থায়িত্ব হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে চাকরির সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শরীয়তপুর থেকে আমাদেরকে মালিক দেওয়ান ভাই কল করেছিলেন। তার নাতি খাবার দাবার খেতে চায় না, খেতে পারে না, কান্নাকাটি করে আর জিদ করে, এজন্য জানিয়েছেন। হয়তো নাতনি ছোট হবে, বয়সে কম হবে, তো এক কাজ করবেন, তার ঘরের অর্থাৎ তার আম্মু অথবা তার আব্বু যে কেউ আমলটি করবে, রাত্রে যখন ঘুমাবে সকালে ফজরের পর কিন্তু সূর্য ওঠার পূর্বে এই সময় তার বাবা অথবা মা মেয়ের কপালে হাত দিয়ে আসমানের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 বার 21 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার জিদ, তার যে খাবারের সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু মেসেজ আমরা নিব। আমাদের অনুষ্ঠানে কিছু মেসেজ আসছে আর আমাদের কাছে কিছু সময় আছে, 2-4 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে কিছু মেসেজ নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আব্বুর শরীরে দাউদ, এটা দূর করার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদেরই দাউদের সমস্যা রয়েছে দর্শকবৃন্দ, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন এই ওয়াজিফা পাঠ করবেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানীয় পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে শরীরে যে দাউদের সমস্যা রয়েছে দাউদের সমস্যা দূর হবে। মোহাম্মদ সোহাগ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন চুয়াডাঙ্গা থেকে, লিখেছেন শুধু তাড়াতাড়ি ঘুমানোর রুহানি চিকিৎসা চাই। অর্থাৎ তাড়াতাড়ি ঘুমাতে চাচ্ছেন, ঘুম হচ্ছে না, এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে আপনি ঘুমানোর সময় যখন বিছানায় শুবেন তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পুরাতন ঢাকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী ভাই, লিখেছেন আমার একটা বাড়ি আছে, বাড়িটা বিক্রি করতে চাই কিন্তু বিক্রি হচ্ছে না। তো নিজের আসবাবপত্র, জমি কোনো কিছু বিক্রি করতে চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যেই জিনিসটি বিক্রি করতে চাচ্ছেন, আপনি কুরআনে পাকের সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, এটি 13 পারায় রয়েছে, একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি ওই বাড়ির ওপরে ফুঁক দিয়ে দিন, বাড়িতে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব তাড়াতাড়ি আপনার এই বাড়ি বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নোয়াখালী থেকে, লিখেছেন যে
আমার আম্মুর দাঁতে ব্যথা রুহানির চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। দর্শক বন্ধু, যাদেরই দাঁতের ব্যথা, এই আমলটি করবেন কোরআনে পাকের 23 পারায় সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনে একটি আয়াত রয়েছে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিয়ে যেই দাঁতে ব্যথা ওই দাঁতে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দাঁতের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কলও বাকি রয়ে গিয়েছে, মেসেজও বাকি রয়ে গিয়েছে। আমরা কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আবারও উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন আল্লাহ, অনেকে অসুস্থ আল্লাহ, অনেকে পেরেশানগ্রস্ত, অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত আল্লাহ। যারা আমাদেরকে কল করেছে তারা সহ যারাই অসুস্থ মাওলা সবাইকে সুস্থতা দান করে দিন আল্লাহ, দ্রুত সুস্থ করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আল্লাহ। যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন আল্লাহ। অনেকে হালাল রিজিক অন্বেষণ করছে আল্লাহ, চাকরি খুঁজছে চাকরি পাচ্ছে না, চাকরি স্থায়িত্ব হচ্ছে না আল্লাহ। হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ। অনেকের বিবাহ হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন আল্লাহ, সকলের বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ। অনেকে বিবাহ করেছেন, সন্তান হচ্ছে না আল্লাহ, নেককার সন্তান দান করে দিন আল্লাহ। সংসারের মধ্যে ঝগড়াঝাটি রয়েছে দূর করে দিন, মনোমালিন্যতা দূর করে দিন আল্লাহ। বাবা সন্তানের মধ্যে মিল নেই, ঘরে একে অপরের সাথে মিল নেই আল্লাহ। সবাই ঘরের মধ্যে রহমত বরকত অবতীর্ণ করুন আল্লাহ, সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারে সে তৌফিক দান করুন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন আল্লাহ। শেখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন আল্লাহ। যারা মাদানী চ্যানেল বা যেভাবে আমাদেরকে দেখছে শুনছে আল্লাহ আমিন আমিন বলছে, প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো